এবারে স্লাইড করতে করতে তো হাঁপিয়েই গেছি আমি। রুনু দিদি আসছে, সরে যাই সরে যাই। ভু, সোজা জলের মধ্যে পুকুরে। আরে আরে ছোট্ট বন্ধুরা, এখানে দেখো দুর্গার বর ভীম তো এখানে তাদের পুকুর পাড়ে এসছে। আর এটা কি বানিয়েছে চলো তো দেখে আসি। আজকের গল্পটি না টেনে খুবই মজার হবে। আমার কতদিনের ইচ্ছে ছিল আমার এই ছোট্ট পুকুরটাকে আমি দারুণ করে সাজাবো। যাক বাবা, মোটামুটি সাজিয়েছি, গাছগুলোও লাগিয়েছি। তার মধ্যে দেখি গাছগুলো কতদিন থাকে, ভালো করে সাজাই। তা বাদে এই স্লাইডটা করেছি, আমার তো দারুণ লাগছে। বাচ্চাগুলো দেখেই তো প্রথমে বলবে, বা কত সুন্দর বানিয়েছো গো স্লাইড। স্লাইড তো আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। ওদের সুইমিং পুলে আছে, আমাদের পুকুরে আছে। যাই যাই বলেছিল যে আজকে পুকুরে অনেক গাছ লাগাবে। দেখি তো গিয়ে, আরে আরে কি কাণ্ড, সত্যি সত্যি তো অনেকগুলো গাছ লাগিয়েছে। আরে আরে গোলুর বাবা, তুমি তো অনেকগুলো লাগিয়েছো, আর ওটা কি করেছো গো? কি কাণ্ড, তুমি কি এটা স্লাইড তৈরি করেছো? যা, আমাদের পুকুরে স্লাইড হয়ে গেছে। এ তো দারুণ ব্যাপার গো, দারুণ। হ্যাঁ হ্যাঁ, স্লাইড বানিয়েছি, দেখো তো স্লাইডটা কেমন হয়েছে। এই একটু সময় লাগবে ভালো করে ফিনিশিং করে আর কি, এই যা, পরে তখন ভালো করব। মোটামুটি দারুণ হয়েছে না, বলো না দুর্গা? আরে হ্যাঁ গো, সত্যি সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। এমনিতেই আমাদের পুকুর পাড়টায় তুমি গাছগুলো লাগিয়ে দিয়েছো, এমনিতেই সুন্দর লাগছে। তারপর আবার পুকুর পাড়ে স্লাইড, দারুণ তো। বাচ্চাগুলো তো আরও বেশি মজা করবে স্লাইড থেকে নেমে সোজা পুকুরে। দারুণ বুদ্ধি তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছিলাম সুইমিং পুলে এরকম করে, তাই তো আমি ভেবেচিন্তে এরকম করেছি। তাই ভাবলাম যদি আমাদের পুকুরেও থাকে বাচ্চাগুলো খুব আনন্দ পাবে, ওরা তো আর সুইমিং পুলে যেতে পায় না, তাই না বলো? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই দেখো সিঁড়িতে উঠে পড়ছি ধাপুং ধাপুং করে, কত সুন্দর হয়েছে। তাই এই দিক থেকে ভোঁ করে নেমে পড়বো সোজা পুকুরের মধ্যে। কি মজা, তাই না বলো দুর্গা? আমার কিন্তু হ্যাভি মজা হচ্ছে। তুমিও স্লাইডে একটু উঠে পড়ো, দেখো তো। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো অবশ্যই স্লাইড করব, আমাদের পুকুরে হয়েছে। আর এই দেখো, তুমি উঠে পড়ো উঠে পড়ো, এই বাচ্চারা চলে এসছে, এবার তারা মজা করবে, দেখো দেখো। আরে কোথায় কোথায়, এখনই মতে চলে এলো, আমাকে আর একটু মজা করতেও দিল না। আমি তো ভাবলাম প্রথমে ভালো করে স্লাইডে আমি ভালো করে মজাটা করে নিই। যা, দেখি তো কে কে আসছে। কি যে হবে কে জানি, কত মজা করছি, তার মধ্যে আবার গন্ডগোল হলে কি যে হবে কিছুই বুঝতে পারি না। চলো তো, কি গন্ডগোল গো? মনে হচ্ছে তো দারুণ হবে। ওই দেখো, ওইদিকে পুকুর পাড়টায় কি করেছে আঙ্কেল। আরে আঙ্কেল, তুমি তো দেখছি স্লাইড বানিয়ে দিয়েছো পুকুরের মধ্যে। ওয়াও, আমাদের তো খুবই মজা হবে গো, স্লাইড করে করে স্নান করব। দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে রুনু, টিয়া, তোরা এত নাচানাচি করছিস কেন? কি হয়েছে? এত নাচানাচি করছিস না তোরা, সত্যি আর কি বলি। আরে নাচবো না। আরে বর্ষা দিদি, বৃষ্টি দিদি, ওই দিকে দেখো গো, ভীম আঙ্কেল তো পুকুরের মধ্যে স্লাইড বানিয়ে দিয়েছে, মজার মজা। কোথায় কোথায়? আরে যা, সত্যি সত্যি তো। আরে আমার বাবা তো দারুণ একটা কাজ করেছে, আমি তো ওই দিকে তাকাইনি। খুবই মজা হয়েছে রে, খুবই মজা। কিরে কিরে বর্ষা বৃষ্টি রুনুটিয়া, দেখে বল, তোদের এই স্লাইডটা কেমন বানিয়েছি, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলতো, তোদের মজা করার জন্য শুধু। আরে আঙ্কেল, থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। আমার তো খুবই ইচ্ছে করছে এখনই স্লাইডের মধ্যে গিয়ে পড়ে বোঝাই পুকুরের মধ্যে, কি যে করি। আরে চলো না, সরে যাও তো, আমি না হয়ে যাই, তোমাকে যেতে হবে না। ওইদিকে দাঁড়িয়ে থাকো, আমি আমার একা উঠে যাব আগে। দেখ দেখ, রুনু আর টিয়াটা আমাদের আগেই চলে গেল, স্লাইডিংয়ে উঠবে আর স্লাইড করে সোজা পুকুরে নামবে। যাবি না তুই ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, যাবো তো অবশ্যই, দেখছিস না দুটো আগে চলে গেছে, কি করে আগে যাব? দাঁড়া, ওরা যাক তারপর যাচ্ছি। আরে সিঁড়িগুলো কিন্তু সবে সবে হয়েছে, সাবধানে ওপরে উঠবি, একদম নাচানাচি করবি না। ওই দিকটাই সরে যাচ্ছি, তোরা সাবধানে স্লাইড কর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কেমন। বাবা বাবা, তোমাদের এত পাহারা দিতে হবে না, আমরা কি ছোট নাকি? আমরা কিচ্ছু করব না, তোমরা সরে যাও তো, আমি উঠি বাবা ভালো করে। দিদি সাবধানে উঠো, আমিও বলছি।
শুধু দেখে যা আমি কেমন কেমন করে উঠে যাই, শুধু দেখ। দেখলি তো কেমন করে উঠে পড়লাম, শুধু ভয় পাস সবাই মিলে। হ্যাঁ গো, ঠিক কথা বলেছো, শুধু শুধু ভয় পাই, সুন্দর তো উঠে পড়লাম। হ্যাঁ সে তো বুঝে পেরেছি, কিন্তু সর সর, তোরা নামলে তো আমরা উঠবো তো নাকি, দাঁড়িয়ে আছিস কেন? এই দেখো মজার মজা, শুরু মজা। এবার ভোঁ করে সোজা পুকুরে গিয়ে পড়বো। আমার তো ভেবেই শুধু মজা হচ্ছে। ভু, এই দেখো এবার এবার পড়ে গেছি। কি ঠান্ডা রে বাবা রে, ঠান্ডা জল আছে। রুনু দিদি, আমিও যাচ্ছি তোমার সঙ্গে সঙ্গে। এই দেখো আমিও ভু করে পড়বো। উরি বাবা, সত্যি সত্যি ঠান্ডা রে এখানে, জলগুলো তো অনেক ঠান্ডা। এখানে কি করে দাঁড়িয়ে থাকবো বলো তো, আনন্দও বেশ হচ্ছে। আরে বর্ষা দিদি, বৃষ্টি দিদি, তাড়াতাড়ি চলে এসো গো তোমরা। দেখ রে, তোর পেছনেই আছি, এই দেখ পড়ে গেলাম। কত সুন্দর করেছে বল, এখানে তো খুবই মজা হচ্ছে। থ্যাংক ইউ বাবা, তোমাকে এটা বানিয়ে দেওয়ার জন্য। এবার আমরা মজা করব। এই না না, প্রত্যেক দিন একদম আসা যাবে না, জানিস তো, তাহলে লাঠি নিয়ে মারবো কিন্তু আমি তোদের। আরে সরে যা সবাই মিলে। যাক বাবা, পড়েই গেলাম, ঠিক করে পড়ে গেলাম। আরে আরে, জানিস আমার না একটু একটু ঠান্ডাও করছে। তোদের কি ঠান্ডা করছে? একটু করছে, বেশি না, জানিস তো। দিকটাতে তো রোদ রে, এই দিকটাই বসবো আমি। সত্য দেখি জলের মধ্যে একটু ভালো করে নাচানাচি করি, না হলে তো বাজাও লাগবেই না ভালো। পিপ পিপ পিপ, আমার এই গাড়িতে সিটি নেই, সরে যাও, আমি এখানে বেশ মজা করছি এটার মধ্যে থেকে। তুইও সর, আর না হলে জানিস তো আমাকে, আমার জায়গায় যে আসবি না তাকে আমি পুরো জলে পুরো ভিজিয়ে দেবো। কিরে বসে গেছিস কেন? তোর কি ভয় করছে? সত্য দেখি আমি আরেকবার যাব মনে হয়। আমার তো খুবই মজা লাগছে, খুবই মজা। সরে যা রুনু, সরে যা, টিয়া সরে যা, লেগে যাবে। ধাপুস, যাক আবার পড়ে গেলাম। কি মজাইটাই হচ্ছে, আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তুই বসে আছিস কেন? ওর না, জানিস আমি 5-6 বার করেছি, তাই আমার একটু পরিশ্রম হয়ে গেছে, এখানে বসি তারপর। আরে এতবার করে পড়িস না ওখান থেকে, তাহলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, জলের কত কিছু রোগ হয়, সরে যা। আরে আঙ্কেল, আমাদের বাধা দিও না তো, আমরা একটু মজা করি, জলে খেলছি, কোথায় যাচ্ছি নাকি। তুমি তো পুকুরটা বানিয়েছো, সরো, আমরা একটু ভালো করে মজা করে জলে ডুববো আর উঠবো। আরে রুনু দিদি, তুমি আমার দিকে আসছো কেন? আমার পায়ে লাগবে, সরে যাও, ওই দিকে যাও তো, তুমি যাও। ও, বুঝতে পেরেছি, তোরা তো সবাই মিলে এখানে স্নান করতে এসছিস, আমায় নিয়ে আসিসনি আর বলিসনি না? হ্যাঁ গো, তোমায় তো নিয়েই আসিনি, কিন্তু তুমি কি করে এলে এখানে? তো মজা যদি করতে চাও এসো। এরে রিয়া দিদি, এসো, আমার বাবা কত সুন্দর স্লাইড বানিয়েছে, পুকুরে স্নান করব, তুমি এসো। আরে বর্ষা, এ কেবলমাত্র তুই তো আমার সঙ্গে কথা বলিস, আন্টি একটু সরো না। আরে হ্যাঁ সরছি, যা সবাই মিলে আনন্দ কর জলের মধ্যে। আরে হ্যাঁ আন্টি, এগুলো তো আমি সুইমিং পুলে করেছি, কিন্তু পুকুরে তো বেশ আনন্দ হবে, কত সুন্দর সাজিয়ে দিয়েছে। বাবা রে, পড়েই গেলাম, সত্যি কিন্তু এখানে খুবই মজা হচ্ছে রে। সর, আমায় ডাকিসনি তো, তোদেরকে দেখ কি করি, দেখ। হুম, আরে রিয়া দিদি, সরো, তুমি আমাকে এদিকে গুঁতোতে এসছো কেন? ওইখানে তো অনেক জায়গা, ওইদিকে যাও না, গরম হয়ে যাচ্ছে। তোরা সবাই মিলে আমায় গুঁতোচ্ছিস কেন? ইয়ে, মজা! আরে বাচ্চারা তো এখানে শুধু স্লাইডে উঠছে আর জলে পড়ছে। সোহানা এলো, আমি জানতাম তোরা এসে এই পুকুরের মধ্যে কাণ্ড কারখানা করছিস কিছু একটা, কিন্তু বুঝিনি এত সুন্দর করে করছিস কাণ্ড। বাবা, আমরা তো সেদিন পুকুরে এসেছিলাম, পুকুরটা এত সুন্দর ছিল না, এখানে গাছ হয়ে গেছে, একই কাণ্ড, স্লাইড হয়ে গেছে। বাবা, পুকুরে স্নান করার জন্য স্লাইড হয় নাকি? গো পিপি, আমরা আনন্দ করছি, দেখো। হ্যাঁ সেটাই তো দেখছি। আরে বর্ষা, তুই এভাবে বসে আছিস কেন? তুইও যা, কতবার করলি রে বসে আছিস। আর বলো না পিপি, এই নিয়ে আমার 20 বার হয়ে গেছে, তাই বসে গেছি, একটু ক্লান্ত হয়ে গেছি আর কি।
দেখ রে, আমার কিন্তু এবার 5বার হয়ে গেছে। কি মজা রে, কি মজা লাগছে, তাই না বল না? আমার তো 5-6বার স্লাইড করা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি বাইরের কোথাও সুইমিং পুলে এই যাচ্ছি। হ্যাঁ, অনেকবার হয়েছে, অনেক করেছিস, এবার কিন্তু চল, ছেড়ে যাব না, চল আমাদের সঙ্গে। আরে দুর্গা, বাচ্চাদের একটু বকানি দিয়ে উপরে নিয়ে যাও। আরে না না, এগুলো কেউ শুনবে না, জানিস তো, সবার কানটা ধরে ওপরে তুল, তাহলেই হবে। ঠান্ডা লেগে যাবে, এতক্ষণ স্নান করলে হয়, আবার তখন পরে আসবি, উঠে আয়। হ্যাঁ গো সোহানা, তখন আমি, ডলি, তুমি, চাপাদি, রুনুর মা সবাই মিলে আসবো একদিন। আরে আরে, সরি সরি, এবার যাই, এবার আমার এনার্জি ফুল। ভু, সোজা নিচে যাই, ভু। বাবা রে, বর্ষা দিদি আসছে, সরে যাই এখান থেকে। সরে যা, ধাপুস করে পড়বো একদম ঘাড়ে। উরি বাবা রে, আমি তো হাঁপিয়ে গেছি। চল না ওই দিকে গিয়ে একটু ঠেস দিয়ে বসি। বাবা রে বাবা, কি মজাটাই না করলাম। কিন্তু এবার না স্কুলে যাওয়ার আগে এই পুকুরে স্নান করব। আরে ঠিক কথা বলেছিস, পুকুরেই স্নান করব। বাচ্চারা তো স্লাইড করে জলে পড়ছে, স্নান করছে। তোমাদের কেমন লাগলো? আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী পর্বে।